আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, ইউটিউব চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে সকলকে রইল পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো, রোজা অবস্থায় কোনো ব্যক্তি কি সুরমা ব্যবহার করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে মাথায় তেল, আতর এবং সেই জাতীয় সুগন্ধি ব্যবহার করতে পারবে কি না। আবার বলছি প্রশ্নটা, যে রোজা অবস্থায় কোনো ব্যক্তি কি সুরমা ব্যবহার করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে মাথায় তেল, আতর এবং সেই রকম সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে পারবে কি না। না, রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি দিনের বেলা চোখে সুরমা লাগায় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না, এবং মাথায় তেল লাগাক কিংবা আতর জাতীয় সুগন্ধি ব্যবহার করুক, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এবং সর্বোপরি রোজা অবস্থায় যদি সুরমা লাগানোর ফলে থুতু কিংবা নাকের যে ময়লা, এতে যদি সুরমার আসরও পড়ে যায় তবু রোজার কোনো ক্ষতি হবে না। বেহেশতে যাওয়ার 3য় খণ্ড 10 পৃষ্ঠা, কুদুরি 45 পৃষ্ঠা। এ সম্পর্কে আবু দাউদ শরীফের 2371 নম্বর হাদিসে এসছে যে মোহাম্মদ বিন উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, মা রাআইতু আহাদাম মিন আসহাবিনা ইয়াকরাহুল কুহল আলী সাইমি, তিনি বলছেন যে আমার সাথীদের মধ্যে কাউকেও রোজা অবস্থায় সুরমা ব্যবহার করতে আপত্তি করতে আমি দেখিনি। ওয়াকানা ইব্রাহিম ইউরাক্ষিসু আই ইয়াক্তাহিলা সাইমু বিসাবরি, এবং এখানে রাবি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে রোজা অবস্থায় অন্যান্য রোজাদারকে শিবির জাতীয় এক ধরনের সুরমা তিনি ব্যবহার করতে নির্দেশ দিতেন। বুখারী শরীফের 1212 নম্বর হাদিস, মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক 7468 নম্বর হাদিস, এবং ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড 203 অধ্যায়। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে সুরমা ব্যবহার করা রমজান মাসে যাবে, এতে কোনো অসুবিধা নাই। তেল, আতর সমস্ত কিছু ব্যবহার করা যাবে, এবং সুরমা ব্যবহার করা এটা খুবই একটা উপকারী জিনিস চোখের পক্ষে। কারণ এ সম্পর্কে আমরা দেখেছি যে তিরমিজি শরীফের একটি হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আত্তাহিলু বিল ইসমিদি, অর্থাৎ আল্লাহর নবী বলছেন যে তোমরা সদা সর্বদা সুরমা ব্যবহার করো, কেননা ফাইন্নাহু ইয়াজুলুল বাসরা, কারণ সুরমা ব্যবহার চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। ওয়ায়ুমবিতু শা'রা, এবং চোখের সামনে যে পশম থাকে, লোম থাকে, এই লোমকে আগিয়ে দেয়, অর্থাৎ এ থেকে চোখের জ্যোতি বাড়ে এবং চোখ সুস্থতা থাকে। ওয়া যাআমা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহিলাতুন, এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাও বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল, ইয়াকতাহিলু বিহা, তিনি সেই সুরমাদানিকে সুরমা ব্যবহার করতেন। কিভাবে না, কুল্লা লাইলাতিন সালাসাতান ফি হাজিহি ও সালাসাতান ফি হাজি, অর্থাৎ নবীজির একটি সুরমাদানি ছিল, সেই সুরমাদানি থেকে প্রতিদিন রাতের বেলা নবীজি 3বার ডান চোখে এবং 3বার বাম চোখে সুরমা লাগাতেন। এ থেকে বোঝা গেল যে সুরমা খুবই একটা উপকারী জিনিস। এবং আরেকটা হাদিস পেশ করলে সরাসরি বুঝে আসবে, স্পষ্টভাবে বোঝা যাবে যে রমজান শরীফের মাসে সুরমা ব্যবহার করা যাবে কি না। عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال اشتكت عيني أفأكتحل وأنا صائم, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখের বিমারি, চোখের অসুখ, এবং আমি হালাকে রোজাদার অবস্থায় আছি, আমি কি সুরমা ব্যবহার করতে পারবো? আল্লাহ নবী বলেছিলেন, নাম, অবশ্যই তুমি সুরমা ব্যবহার করতে পারবে। অতএব এই কয়েকটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে রমজান শরীফের মাসে রোজাদার ব্যক্তি যদি চোখে সুরমা লাগায় রোজার কোনো ক্ষতি হবে না। সেই সঙ্গে সঙ্গে যদি আতর ব্যবহার করে, মাথায় তেল ব্যবহার করে, এতে রোজার কোনো ক্ষতি হবে না।